ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাদের। আজকে যাত্রাবাড়ির 25/7/25 একটা হত্যা মামলায় সাবেক কলঙ্কিত, অযোগ্য এবং স্বৈরাচারের দূষর এবিএম কাইরুল হককে বিজ্ঞ আদালতে গ্রেফতার করে আনা হয়। এটা একটা হত্যা মামলা। ওনাকে গ্রেফতার করে আনা হয়। বিজ্ঞ আদালত সকলের প্রসিকিউশনের বক্তব্য শুনেন এবং অন্যান্য ক্ষুব্ধ আইনজীবীরাও বক্তব্য দেন, সিনিয়র নেতারাও বক্তব্য দেন। আজকে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই কাইরুল হক বিচারপতি হওয়ায় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণ দিত, এটা আর দেয় না। ওনার কারণে 17টা বছর উনি বিচারপতির দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম হত্যা এবং আয়নাগর তৈরি হয়েছে ওনার বদলতে হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে ওনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারতো না। বিজ্ঞ আদালতে আমরা এটা বলেছি যে এই হত্যা মামলায় উনি সংশ্লিষ্ট আছে এবং আমরা এটাও বলেছি যে এই এবিএম কাইরুল হক জালিয়াতি করে রায় দিতেন এবং বিভিন্নভাবে রাষ্ট্রদ্রোহী কাজও করতেন। উনি এমন কোনো কাজ করে নাই যা বাকি আছে, পাপ এমন কোনো পাপ করে নাই যে বাকি আছে। বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী, ওনাকে জোর করে এ আইনের দোহাই দিয়ে জাস্টিসের পাওয়ার ইউজ করে বাসা থেকে বের করে দেয়, উচ্ছেদ করে দেয়। আজকের যে হত্যা মামলা তদন্ত যাত্রাবাড়ি থানার একটা হত্যা মামলায় বিজ্ঞ আদালতে ওনাকে আনেন এবং এটা হলো কায়ুম আহমেদ মামলা, যুবদল নেতা ওনার হত্যাকাণ্ড এর মামলা ওনাকে নিয়ে আসেন। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করি, ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। উনি এত অপকর্ম করেছে, কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় নাই। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।